একদিন মক্কার মুশরিকরা কাবা প্রাঙ্গণে বসেছিল। সাহাবীরা বললেন, আজ কে কুরআন পড়ে শোনাবে? সবার জানা ছিল এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাত বললেন, আমি পড়ব। তিনি কাবার পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে কুরআন তিলাওয়াত শুরু করলেন। আর রাহমানু আল্লামাল কুরআন, সূরা আর রাহমান। মুশরিকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করল। মুখে রক্ত ঝরছিল, কিন্তু তিনি তিলাওয়াত বন্ধ করলেন না। পরে সাহাবীরা বললেন, আমরা তো আশঙ্কা করছিলাম। তিনি উত্তর দিলেন, আজ আল্লাহর শত্রুরা আমার কাছে সবচেয়ে তুচ্ছ ছিল। মুশরিকদের মারধরের পর তিনি আহত অবস্থায় সাহাবীদের কাছে ফিরে এলেন। তার মুখে তখনও কুরআনের নূর আর দৃঢ়তা স্পষ্ট ছিল। সাহাবীরা বললেন, আমরা তো আপনাকে এই ভয়ের কথাই বলেছিলাম। তখন তিনি যে কথাটি বললেন, সেটাই ইতিহাসে অমর হয়ে আছে। আল্লাহর শত্রুরা আজ আমার কাছে সবচেয়ে তুচ্ছ ছিল। আগামীকাল চাইলে আমি আবারও কুরআন পড়ে শোনাব। এই ঘটনার পর কুরাইশরা বুঝে গেল, ইসলামকে ভয়ে দেখিয়ে থামানো যাবে না। সাহাবীদের ঈমান আরও শক্ত হল। প্রকাশ্যে কুরআন তিলাওয়াতের সাহস তৈরি হল। পরবর্তীতে ইবনু মাসুদ রাত ইসলামের অন্যতম শ্রেষ্ঠ কারি ও আলেমে পরিণত হন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কুরআন তাজা ও সুন্দরভাবে পড়তে চায়, সে যেন ইবনু উম্মে আবদের কিরাতে পড়ে। সহিহ হাদিস। তিনি কুফায় শিক্ষক হিসেবে পাঠানো হন এবং শত শত তাবেই তার কাছ থেকে কুরআন ও দ্বীন শিক্ষা নেন।